আরে কি হয়েছে, কি হলো? বৌমা কি এসেছে? ডিঙ্কা বৌমা? আমরা এইমাত্র এলাম। তুমি আবার নিচে নেমে এলে কেন দাদু ভাই? আরে দিটি বললো যে পুলিশ এসেছে। আচ্ছা, আজ তো সেই সাংবাদিকদের খুঁজে পাওয়ার কথা ছিল, তাই কি পাওয়া গেছে? কিছু মনে করবেন না মেশামশাই, এখনো ধরা পড়েনি, তবে আজকের মধ্যে ধরা পড়বে বলে আমাকে আশ্বাস দিয়েছে কমিশনার সাহেব। আর এই দুই মেয়ে কমপ্লেনেন্ট, এটা তো বারবার বলেছেন কমিশনার সাহেবকে যে সেদিনকে যে সাংবাদিক ওদের নিয়ে গিয়ে কমপ্লেনটা লিখিয়েছিল, ও এনাদেরকে বারবার ইনস্টিগেট করছিল। ইনফ্যাক্ট পেট থেকে টেনে টেনে কথা বার করার চেষ্টা করছিল। শুধু তাই নয় দাদু ভাই, ওদের দুজনকে ইনস্টিগেট করা হয়েছে, ওদেরকে ভয় দেখানো হয়েছে, ওদেরকে বলা হয়েছে যা বলা হবে, যা লিখে দেওয়া হবে ওরা যেন সেটাই রিপিট করে। এবং যে এই পুরো প্ল্যানটা সাজিয়েছে সেটাও বলেছে যে এই সংস্থা থেকে নাকি মহিলা পাচার করা হয়, এবং যখনই ওদের পাসপোর্ট চাওয়া হবে তখনই যেন ওরা বুঝে যান যে পুরো বিষয়টা মহিলা পাচার সংস্থার জন্য করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবে ওরা ভয় পেয়ে গিয়েছে। এই কথাগুলো কিন্তু ওরা নিজে মুখে স্বীকার করেছে, এবং এটাও স্বীকার করেছে ওই সাংবাদিক যে সাংবাদিক সেজেছিল সে থানায় গিয়েই কথাগুলো বলেছে। আরে বারবার সাংবাদিক সাংবাদিক বলছিস কেন? এটা তো ক্লিয়ারলি প্রুভেন। কমিশনার সাহেব তো বলেই দিয়েছে যে ওই চেহারার সাথে যার চেহারা মেলে এরকম কোনো সাংবাদিক কোনো নিউজ পোর্টাল বলো, নিউজ ম্যাগাজিন বলো, খবরের কাগজ বলো, কোথাও থেকে যায়নি। ফলে ওই চেহারার মিলের কথা বলছে, তো সেটা তো নেই। ফলে এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোনো সাংবাদিক যায়নি। আমি না বুঝতে পারছি না, আপনারা কি মনে করেন যে জুন মানে আমার বর্তমান স্ত্রীকে ডেকে দিলে আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? মানে পরোক্ষভাবে আপনারা বলতে চাইছেন যে এই কাজের সঙ্গেও জড়িত, তাই তো? আমি তো এই কথাটা বলতে চাইনি। আপনার হঠাৎ এই কথাটা মনে হলো কেন? আমি বলতে চাইছি আমাদের একটা সন্দেহের তালিকা আছে, এবং সেই তালিকার সাথে যাদের যাদের নাম আছে তাদের সকলের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু একজনের সঙ্গে কথা বলা হয়নি যিনি এই ফ্যামিলির একজন ইম্পর্ট্যান্ট মেম্বার, আপনার স্ত্রী। আমি তার সঙ্গে কথা বলতে চাই, আপনি প্লিজ তাকে একবার ডেকে দিন। কিন্তু ও যদি আসতে না চায়, ও একটু নার্ভাস প্রকৃতির মেয়ে। কি নার্ভাস? জুন নার্ভাস? তুমি যতদিন জুনকে চেনো আমিও ঠিক ততদিনই জুনকে চিনি। জুন আর যাই হোক, নার্ভাস প্রকৃতির এটা আমি কিছুতেই মানতে পারবো না। এরকম অভদ্রের মতো হাসছো কেন? সরি সরি অরিন্দুদা, সরি সরি সরি। মানে জুন ম্যাডাম যে অতটা নার্ভাস, মানে এতটা নার্ভাস যে যেখান অব্দি আমাদের এই ট্রাভেলটা গেছে, মানে যে জার্নির দিকে গেছি আমরা সেখান অব্দি মানে এতটা নার্ভাস বলে কি এই দূর অব্দি গেছেন? তার মানে যে থানায় নিয়ে গেছিল তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, আর তাকে খুঁজে পাওয়া না গেলে তো কিছু জানাও যাবে না যে কি হয়েছে। জানা না যাবার তো কিছু নেই। এই দুই মেয়ে তো বারবার বলেছে যে যিনি ওদেরকে নিয়ে গিয়েছিলেন সেই ভুয়ো সাংবাদিক, তিনি জোর করে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। এই কথাটা বুঝি তুমি শোনোনি? তাহলে আমরা অপেক্ষা করছি কেন? পুলিশ বলে দিচ্ছে না কেন যে শ্রীময়ী সেনগুপ্তর কোনো দোষ নেই? এটি পুলিশ কিভাবে ফাংশনিং করবে বা কিভাবে তারা ফাংশন করে সবটাই যদি তুই জেনে গেলি, তাহলে কমিশনার সাহেব কি করবেন? আপনাকে বিনীতভাবে একটা প্রশ্ন আমি করছি, ওই সাংবাদিককে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমার বৌমার উপর থেকে কেসটা উইথড্র করতে ওরা চাইবে তো? আপনি এত চিন্তা করছেন কেন? আপনার বৌমা তো এই কাজটা করেন। আর তাছাড়া রোহিত সেনের নামে যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা মানে রোহিত সেনের পক্ষে এরকম একটা ঘৃণ্য কাজ করা দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর কিছু।
আমি শুধু ভাবছি কে সেই ভদ্রমহিলা যে শ্রীময়ী সেনগুপ্তর এত বড় ক্ষতি করতে চাইছে। কি হলো? হ্যাঁ, আপনাকে বলছি, দাঁড়িয়ে আছেন আপনি? বললাম না আপনার ওয়াইফকে ডেকে আনো। আমাদের তো একটা সময়ের দাম আছে নাকি? আপনি যান, ওনাকে ডেকে আনো। যাচ্ছি। কে? আমি। কি হলো কি তোমার? অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম, মানে দেখো, এখন যদি আমি ঘুমিয়ে পড়ি আমার মাথাটা তো ধরেই থাকবে না, তো তাই জন্য আমি জাস্ট ভাবছিলাম যে কি করা যায়। তোমার ডাকছে। অনিন্দ প্লিজ, আমি না এই সমস্ত ন্যাস্টি ব্যাপারের মধ্যে একদম জড়াতে চাই না, আমার ভালো লাগছে না। আরে জড়াতে চাই না বললেই তো হবে না, তুমি তো অলরেডি জড়িয়ে আছো। জড়িয়েছি মানে? কাল থেকে এত আলোচনা হলো, প্রত্যেকটা আলোচনায় তুমি পার্টিসিপেট করলে। হ্যাঁ, আমি আলোচনায় পার্টিসিপেট করেছি, কিন্তু সেটা বাড়ির লোকের সঙ্গে না। আমি তো পুলিশের সঙ্গে কোনো আলোচনায় পার্টিসিপেট করতে চাইনি। শোনো অনিন্দ, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি না আমার নিজের জীবন নিয়ে মানে প্রচণ্ড ঘেটে আছি, জানো তো। মানে আমার ছেলেকে তার বাবা নিয়ে চলে গেছে, আমি তার সাথে দেখা করতে পারছি না। আমার চাকরি নেই, আমি চাকরি খুঁজছি কিন্তু চাকরি পাচ্ছি না। মানে মোদ্দা কথা, আমি আমার গোটা জীবনটা নিয়ে প্রচণ্ডভাবে ঘেটে আছি। আমার এখন এই সমস্ত ব্যাপার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না। দেখো, ওরা যখন তোমায় ডেকেছে তখন তোমায় যেতে হবে। না 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 না, আমি কেন যেতে যাব বলো? মানে এটা তো আমার ব্যাপার নয়, এটা তোমাদের ব্যাপার। তোমার ডোন্ট বি ইলজিক্যাল। আমরা সবাই এখানে আছি, এটা আমাদের সকলের ব্যাপার। তোমার, আমার, শ্রীময়ীর, কারণ অঙ্কিতাও তো বলতে পারে আমার ব্যাপার নয়, আমার কেউ নয়। অঙ্কিতার শাশুড়ির ব্যাপার। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না? শুধুমাত্র কেউ হলে তবেই কি তলব করতে পারে নাকি? কেউ না হলে তলব করতে পারে না। অনিন্দ, আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তুমি কিন্তু বাড়াবাড়ি করো না। তুমি যদি আমাকে ফোর্স করো, আমি দরকার হলে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। সেটা পসিবল নয়। তুমি যদি বেরিয়ে যাও, ওরা তোমাকে আরো বেশি সন্দেহ করবে। আরো বেশি সন্দেহ করবে? হোয়াট ডু ইউ মিন? ওরা আমাকে এখনো সন্দেহ করছে? আমরা কেউই সন্দেহের ঊর্ধ্বে নই। এভরিওয়ান, জো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওরা তোমায় ডেকেছে, হয়তো সিম্পল কিছু প্রশ্ন করবে, তুমি যেটা জানো সেটাই বলবে। আমি কি জানি? আমি কিছুই জানি না। আমি কি বলবো? শ্রীময়ী সম্পর্কে তোমার ধারণা কি সে যে জিজ্ঞেস করবে, তুমি সেটাই বলবে। ডোন্ট বি সিলি অনিন্দ। আমার শ্রীময়ী সম্পর্কে কি ধারণা হবে? খুব খারাপ ধারণা, অ্যাবসলিউটলি খারাপ। সেটাই বলো। কি বলবো বলো? আমি তো এটা বিশ্বাস করি যে শ্রীময়ী রোহিত সেনের পাল্লায় পড়ে যা খুশি তাই করতে পারে। মানে ইনফ্যাক্ট তুমি ওকে যতটা সতীসাধ্যী ভাবো, আমি ততটা ভাবি না। ফাইন, সেটাই যদি জিজ্ঞেস করে তো সেটাই বলবে। জুন, ওরা তোমায় ডাকছে, আমি বলেছি আমি তোমায় ডেকে নিয়ে যাচ্ছি। নাও ডু নট এম্বারাস মি। ওকে, লিসেন টু মি। হ্যাঁ, এখানে না তোমার এম্বারাসড হওয়ার কোনো জায়গাই নেই। তুমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন আলাদা ইন্ডিভিজুয়াল। তুমি একজন মানুষ, আমি একজন আলাদা মানুষ। তুমি ওদেরকে গিয়ে বলে দাও যে জুন যাবে না। আমি বলেছিলাম। তোরা কি বললো? মানে আমাকে তো জোর করে টেনে হিচড়ে নিয়ে যেতে পারবে না। আমি শিওর ওদের কাছে কোনো মহিলা পুলিশ নেই। জুন, কেউ তোমায় জোর করছে না। ওরা সিম্পলি কটা কথা জিজ্ঞেস করার জন্য তোমায় ডেকে পাঠিয়েছে। And for your information, ওদের কাছে মহিলা পুলিশ আছে। জুন, প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি যদি না যাও ওরা কিন্তু তোমার উপরেই সন্দেহটা করবে। আমাকে তো সন্দেহ করার কিছু নেই। এটা তুমি কেন বুঝতে পারছো না যে আমাকে সন্দেহ করার কিছু নেই? আমি ওদের অফিসের আগা মাথা কিছুই জানি না। আমি কোনোদিন ওদের অফিসে একদিন গেছিলাম, অবশ্য ওদের ওপেনিং এর দিন, কিন্তু সেটা কেন গেছিলাম? তোমরা জোর করেছিলে বলে গেছিলাম, তাই না? দেখো অনিন্দ, আমি একদিন ওদের অফিসে গেছিলাম বলে ওরা সবাই মিলে আমাকে জেরা করে আমার পেট থেকে টেনে টেনে কথা বার করবে, এটা কিন্তু আমি অ্যালাউ করবো না।
হ্যাঁ দিদিমণি, আপনিই তো বলেছিলেন যে শ্রীময়ী সেনগুপ্তকে আপনি চেনেন, তার ব্যাপারে নাকি আপনার কাছে সব খবর আছে, এবং আমাদের দুজনকে তো বললেন যেন থানায় গিয়ে আমরা অভিযোগ জানাই। হ্যাঁ স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।